আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা দেখছেন দেশ টিভির পর্দায় বায়োনিক শুভশীত রমাদান পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, প্রসিদ্ধকারীদের থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের দুজন বিদগ্ধ স্কলারকে। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে রয়েছেন মাওলানা সোয়াইবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছে মাওলানা রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলতেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। নামাজের পরপরই আল্লাহ তাআলা জাকাতের বিধানকে আমাদের জন্য ফরজ করেছেন। আমরা মুসলমানরা মনে করি নামাজ আমাদের জন্য যেরকম ফরজ, জাকাতকে সেরকম আমরা ফরজ মনে করি না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের এমন একটি বিষয় আমাদের মাঝে দিয়েছেন যার মাধ্যমে ধনী গরিবের মাঝে ভেদাভেদ ভুলে গিয়ে একটা ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। এ পর্যায়ে এই জাকাতের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা সোয়াইবুর রহমানকে। জাকাতের গুরুত্বটা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জাকাতের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। শুধু তাই না, যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করি তাহলে কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ আমাদেরকে মানতে হবে। মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যেই এই বিষয়টাকে স্পষ্ট করে দিয়েছেন যে মুমিনদের ৫টা গুণ, এর ভিতরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, এরপরে নামাজ কায়েম করে এবং আল্লাহ পাক যা কিছু দান করেছেন সেখান থেকে মানুষদেরকে দান করে দেয়। তো জাকাতের বিষয়টা হচ্ছে দানের সাথে সম্পৃক্ত। আমরা এখন জাকাত দিতে গিয়ে এমন একটা অবস্থা করি, এমন একটা পরিস্থিতি তৈরি করি যে জাকাতের শাড়ি কিংবা লুঙ্গি আমরা মানুষদেরকে জাকাত দেই। জাকাতের প্রকৃত রূপ এটা না। জাকাত একজন দারিদ্র থেকে তাকে পূর্ণাঙ্গ সাবলীল করে তুলবে, সে যাতে করে পরবর্তী বছরে আর তার কোনো প্রয়োজন না হয়, জাকাত নিতে না হয়। আমরা জাকাতের যদি একটা শাড়ি দেই বা একটা লুঙ্গি দেই,
তাহলে শুধুমাত্র তার ওই শাড়ি কিংবা লুঙ্গির যে বস্তুটা সেটাই সে পেল। কিন্তু যদি সে জাকাতটা পূর্ণাঙ্গভাবে পেত, তথা আমাদের যে জাকাত হয় সেটা যদি একজনকে আমরা দিয়ে দিতাম 1 বছরের জন্য, যে আমার 10,000 টাকা আসছে, আমি একজনকে 10,000 টাকা দিয়ে দিতাম, আমার 20,000 টাকা আসছে, একজনকে আমি তাকে 20,000 টাকা দিয়ে দিতাম, তাতে করে সে কি করতো, যে সে একটা কর্মসংস্থান নিজের মতন করে সে তৈরি করতে পারত। কিন্তু আমরা সেটা না করে আমরা করলাম কি, যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শাড়ি কিংবা লুঙ্গির মাধ্যমে আমরা জাকাত দিচ্ছি। এমনও অবস্থা হয়েছে বাংলাদেশে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি যে জাকাতের শাড়ি নিতে গিয়ে সেখানে সে অসুস্থ হয়ে পড়েছে, কিংবা মানুষের চাপাচাপির মধ্যে অনেকে নিহত হয়েছে। এই ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি, যেটা খুবই লজ্জাজনক। কারণ হচ্ছে যে জাকাত যিনি প্রদান করবেন তার দায়িত্ব হচ্ছে যে গরিব, যে মিসকিন, তার দাঁড়ে দাঁড়ে গিয়ে পৌঁছে দেওয়া, তার কাছে গিয়ে, তার বাড়িতে গিয়ে তাকে পৌঁছে দেয়া। এমন নয় যে সে আপনার কাছে আসবে, বরং আপনার টাকাকে হালাল করার জন্য, পবিত্র করার জন্য আপনি তার কাছে গিয়ে তার জাকাতটা পৌঁছে দিবেন। যদি আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তখন কিন্তু জাকাত রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করা হতো। এরপরে যারা গরিব মিসকিন তাদের কাজকর্মের জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হতো এবং বলা হতো যে আগামী বছর থেকে তোমাদেরকে কোনো জাকাত দেওয়া হবে না। এই জন্য জাকাতের গুরুত্ব অনেক বেশি। আপনি যদি একজন মানুষকে সাবলীল করতে পারেন, আগামী বছর সে আর এই জাকাতের পিছনে আর তাকে ঘুরতে হবে না। যেরকম জি মহতারাম, চমৎকার আলোচনা করেছেন আপনি। জাকাত এমন একটি অর্থ ব্যবস্থা যার মাধ্যমে সম্পদ পবিত্র হয়। আমি জাকাতের তাৎপর্য নিয়ে আলোচনা করার জন্য মাওলানা রিয়াজুল ইসলাম আপনার কাছে চলে আসছি, যে আসলে জাকাতের তাৎপর্য বা গুরুত্ব, এটা দ্বারা কি আমাদের সমাজে কি বিপ্লব ঘটাতে পারে জাকাত প্রদানের মাধ্যমে। ধন্যবাদ মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। শুধু দর্শক এবং শ্রোতা মণ্ডলী এবং স্টুডিওতে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে, আমাদের কিভাবে বিপ্লব সাধন করা যায়। আমি যে একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা জাকাত প্রদান করো এবং সালাত কায়েম করো। আমরা জানি পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেই স্থানেই সালাতের কথা বলেছেন সেই স্থানেই তিনি জাকাতের কথা উল্লেখ করেছেন অসংখ্যবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা জানি যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, 5 পিলার্স অফ ইসলাম। এর মধ্যে 3rd পিলার্স হচ্ছে আমাদের জাকাত। তো একটি ভবনকে যদি আমরা দাঁড় করিয়ে রাখতে চাই তাহলে তার সব পিলারগুলো আমাদের সেইভাবে সঠিক হতে হবে। তো ইসলাম নামক এই ভবনটিকেও যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে এখানে একটি অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে জাকাত। এটাকে যদি আমরা না দেই তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে, আমাদের দারিদ্র্য বাড়বে সমাজে। এই জন্য দারিদ্র্য বিমোচনের জন্য এবং একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এবং একটি সুশৃঙ্খল অর্থ ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্যবার এই জাকাত প্রদানের জন্যই তিনি বলেছেন আমাদেরকে। এবং এটা এতই গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে ইসলামের প্রথম খলিফা যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় কিছু সংখ্যক মুসলমানরাও জাকাত দিতে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, এখন আমরা এই জাকাত দিব না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং বললেন যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা বকরির বাচ্চাও জাকাত দিত, আজকে যদি তারা সেটা দিতে অস্বীকার করে আমি তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক শুভশীত রমাদান পাওয়ার বাই প্রিমিয়ার শিল, কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটি বিরতিতে চলে যাওয়ার। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আবার চলে আসছি বিরতির পর। আমরা যা খাই দিন শেষে আমরা তাই হয়ে উঠি। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য প্রথমত দরকার সুস্থতা, কিন্তু বর্তমানে খাবারে কেমিক্যাল এবং নানান অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর। সময় এসেছে
নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া। তারই ধারাবাহিকতায় বায়োনিক যোগান দিচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যকর, প্রাকৃতিক, নির্ভেজাল এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য সামগ্রী। বায়োনিকের প্রতিটি খাদ্য সামগ্রী আসছে প্রকৃতি থেকে, সরাসরি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য। বায়োনিক, সুস্বাস্থ্যের বিজয়। আমরা যা খাই দিন শেষে আমরা তাই হয়ে উঠি। জীবনে শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য প্রথমত দরকার সুস্থতা, কিন্তু বর্তমানে খাবারে কেমিক্যাল এবং নানান অস্বাস্থ্যকর উপাদানে ভরপুর। সময় এসেছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার। তারই ধারাবাহিকতায় বায়োনিক যোগান দিচ্ছে সম্পূর্ণ স্বাস্থ্যকর, প্রাকৃতিক, নির্ভেজাল এবং পুষ্টিগুণে ভরপুর খাদ্য সামগ্রী। বায়োনিকের প্রতিটি খাদ্য সামগ্রী আসছে প্রকৃতি থেকে, সরাসরি আপনার ও আপনার পরিবারের সকলের জন্য। বায়োনিক, সুস্বাস্থ্যের বিজয়। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। মাওলানা সোহাইবুর রহমান, আমরা জাকাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করছিলাম। কোনো রাষ্ট্র যদি অথবা দেশের জনগণ ইসলামিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত না, অর্থাৎ গভর্নমেন্ট ইসলামিক না, কিন্তু সেই দেশের মানুষের উপরে তো জাকাতের বিধান কি তাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে? অথবা যে দেশের রাষ্ট্র প্রধান ইসলামিক, রাষ্ট্র ইসলামী বিধিবিধান অনুযায়ী চলে, কিন্তু জনগণের ভিতর থেকে কেউ জাকাত দিতে অস্বীকার করলো, এক্ষেত্রে রাষ্ট্রের করণীয় বা ভূমিকা কি? দেখুন, আমার সাথের যিনি আলোচক তিনি একটি চমৎকার হাদিস বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া আতিজ যাকাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। তো ইসলাম দাঁড়িয়েছে এই 5টা বিষয়ের উপরে। যদি কেউ এর একটা বিষয়কে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, কিন্তু যদি কেউ এই যে কোনো একটা বিষয় ছেড়ে দেয় তাহলে সে ফাসেক হয়ে যাবে। এক্ষেত্রে আল্লাহ পাক যেহেতু আমাদের জন্য এই 5টা বিষয়ের গুরুত্ব বুঝাতে গিয়ে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সওমের কথা বলেছেন, অতএব এই বিষয়গুলিকে আমাদেরকেও গুরুত্বের সাথে দেখা এবং আমরা গুরুত্বের সাথে আদায় করা। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে আমাদের কি করা হতো বা এই সমাজে কিভাবে জাকাত আদায় করা হতো, আমরা যদি দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যেই জমানাটা সেটা ছিল সাহাবায়ে আজমাইনদের জমানা। সেখানে হযরতে আবু বকর, হযরতে ওমর, তাদের সেই জমানায় রাষ্ট্র কিন্তু জাকাতটা আদায় করে নিত, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হতো, এরপরে যারা গরিব তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। উনি যে বললেন যে হযরতে আবু বকরের জমানায় এক এলাকার মানুষ তারা জাকাতকে অস্বীকার করেছে, আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন, তখন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে। কেন তোমরা জাকাত দিবে না? জাকাত দিতেই হবে, যুদ্ধ ঘোষণা করেছেন। এক পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরের কাছে আসলেন, এসে বললেন, আবু বকর, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন? তারা তো মুসলমান, তারা তো কালিমা পড়ছে, তারা নামাজ পড়ছে, তারা রোজা রাখছে, শুধুমাত্র জাকাতকে অস্বীকার করে নাই, শুধুমাত্র বলছে যে জাকাত তারা দিবে না, জাকাত অস্বীকার করে নাই, জাকাত প্রদানে তারা অস্বীকৃতি করেছে যে আমরা জাকাত দিব না, কিন্তু জাকাতের এই বিধানকে তারা অস্বীকার করে নাই। এতেই হযরতে আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শুধু তাই না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহর হাবিবের কাছ থেকে শুনেছি, হাত্তা উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে আল্লাহ পাক এই জন্যই পাঠিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত মানুষ কালেমার এই দাওয়াত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন একটা বিষয় আমি বলি এখানে, যে এই কথা বলার পরেও হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের ঠুটি চেপে ধরলেন। শুধু তাই না, এরপরে তিনি বললেন, ওমর শোনো, যারা জাকাত সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য সৃষ্টি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের ভিতরে পার্থক্য সৃষ্টি করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। অতএব রাষ্ট্রীয়ভাবে এই যাকাতকে উঠাতে হবে, আর কি জাকাত আদায় করতে হবে, এরপরে জাকাত উঠিয়ে তারপরে মোহতারাম চমৎকার আলোচনা করেছেন যে রাষ্ট্র প্রধানের জাকাত আদায় করার ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে, অথবা অস্বীকৃতি করলে কেউ জনগণ যদি অস্বীকৃতি জানায় তাহলে রাষ্ট্রপ্রধানের কি ভূমিকা রয়েছে এক্ষেত্রে জাকাতকে রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসার জন্য চমৎকার আলোচনা করেছেন। মাওলানা
রিয়াজুল ইসলাম, আপনার কাছে চলে আসব যে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক মনে করে যে আমার 1 লক্ষ টাকা জাকাত হয়েছে, আমি একজন মানুষকে 300 টাকার লুঙ্গি, 400 টাকার শাড়ি এগুলো দিয়া মানুষে মানুষ আমার বাড়ির সামনে লাইন ধরে দাঁড়াবে, এইভাবে আমি জাকাত দিচ্ছি আর মানুষ এইগুলা নিচ্ছে। অনেক মানুষ তো আসলে জাকাতের বিধানটা তো এরকম কি না, জাকাতের বিধানটা আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছেন যে কাউকে কিছু দিয়া তাকে মালিকানা প্রতিষ্ঠা করে দেওয়া, যার মাধ্যমে সে ওই সমাজটা স্বাবলম্বী হয়ে আগামী বছর দেখা যায় সে নিজেই জাকাত দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে। এইটা আপনার মতে বা কোরআন সুন্নাহর আলোকে কি ব্যবস্থাটা কি রকম হওয়া উচিত, এটা আপনি? ধন্যবাদ মোহতারাম, খুব সুন্দর বলেছেন। আসলে আমরা জানি যে জাকাতু কান্তারাতুল ইসলাম, বাইহাকী শরীফের একটি হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত হচ্ছে ইসলামের সেতুবন্ধন। এখানে দরিদ্র এবং ধনীর মধ্যে একটা সেতুবন্ধন রচিত হয় এই জাকাতের মাধ্যমে, এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়। ধনী দরিদ্রের মধ্যে যে একটা বৈষম্য, এই বৈষম্য দূর হয় এই জাকাতের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা বলেছেন জাফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিত এবং দরিদ্রের অধিকার রয়েছে। তাহলে এটা দরিদ্রের অধিকার। আমরা যদি সমাজে আমাদের দেশে বিগত সময় দেখে এসেছি যে তারা বিভিন্ন দোকানের সামনেও লেখা থাকে, আপনি দেখবেন যে রমজান মাস আসলেই যে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়। তাহলে শাড়ি লুঙ্গি দিয়ে তো জাকাত দেওয়ার কথা কোথাও বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে। জাকাতের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সমাজ থেকে দরিদ্র বিমোচন, একজনকে মিলকিয়াত বানিয়ে দেওয়া, তাকে মালিকানা তাকে দিয়ে দেওয়া, যে সে যেন এটার মালিক হয়ে যায়। আর সে সেই জাকাতটা নিতে কেন তার বাড়িতে আসবে, বরঞ্চ আমাদের কর্তব্য হচ্ছে যে আমরা তার দ্বারে গিয়ে, তার বাসায় গিয়ে, তার কাছে গিয়ে আমরা জাকাত তাকে দিয়ে দিব। কিভাবে দিব? যে বিধানটা আল্লাহ তাআলা বলেছেন যে স্বর্ণ যদি 7.5 তোলা বা রৌপ্য যদি 52.5 তোলা অথবা এই দুইটার সমপরিমাণ সম্পদ কারোর কাছে 1 বছর থাকে, তাহলে সে বছরান্তে এর 2.5% হিসেবে জাকাত দিয়ে দেবে। তার কত কম একটা সংখ্যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমাদের দেশে যদি কোটিপতির সংখ্যা হয় অনেক, এবং এই কোটিপতিরা সরকারিভাবে যদি রাষ্ট্র এটা চিন্তা করে যে আমার জেলায় কয়জন কোটিপতি আছে, আমার দেশে কয়জন আছে, আমার বিভাগে কয়জন আছে, এই বছর সরকারিভাবে এই জাকাতটা উত্তোলন করা হবে এবং একটা আদমশুমারি বা জরিপ করা হবে যে প্রতিটি থানায়, উপজেলায় বা দেশে কতটা দরিদ্র আছে। যদি এইভাবে সেই টাকাটা উত্তোলন করে প্রতি বছর মালিকানা বানিয়ে দেওয়া যায় কাউকে, তাহলে দেখা যাবে যে সে এই টাকা দিয়ে পরবর্তী বছর এই দরিদ্র বিমোচন হবে। এবং চমৎকার আপনি আলোচনা করেছেন। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানান ও টাইকুনের সৌজন্যে মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আজকের মতে এখানে বিদায় দেব একটি নাশিদ শুনতে শুনতে। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর ভাবি না, তাই তো আজ আর ভাবি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না।
ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না। তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না।